রমজানে ঢাকায় 2:30টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুরুল ইসলাম মিন্টু। সিএনজি স্টেশনগুলোর জন্য নতুন যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় গতকালকে যে চিঠি দিয়েছে পেট্রোল বাংলাকে, এবং এরই প্রেক্ষাপটে রাজধানীতে দুপুর 2:30টা থেকে 7টা পর্যন্ত সিএনজি চালিত যে গ্যাস যে স্টেশনগুলো রয়েছে সেগুলো বন্ধ রাখতে হবে। তবে আমরা বিভিন্ন পাম্পগুলোতে ঘুরে দেখেছি যে এখন পর্যন্ত অনেকেই কিন্তু বিষয়টি এখন পর্যন্ত জানেন না। যারা গ্যাস নিতে এসেছেন তারা স্বাভাবিকভাবে এসেছেন, ফলে এর প্রভাব এখনও পাম্পগুলোতে তেমন পড়েনি। তবে দুপুর 2:30টার পরে যখন এই সিএনজি চালিত গ্যাস পাম্পগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন আসলে এর প্রভাবটা কি পড়ে সেটি তখন দেখার বিষয়। এখন পর্যন্ত বিভিন্ন পাম্পগুলোতে খুব বেশি যে চাপ আছে সেটি বলা যাবে না। আর যারা চালক রয়েছেন কিংবা গাড়ি মালিক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে, বিশেষ করে প্রাইভেট কারের চালকরা বলছেন যে এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। তবে সিএনজি চালিত অটোরিকশার যারা চালক তারা বলছেন যে এর ফলে তারা ভাড়ায় চালিত যে গাড়িগুলো সেটিতে গ্যাস নেওয়ার ক্ষেত্রে এবং ভাড়া মারার ক্ষেত্রে তাদের একটা ক্ষতি হবে এমনটি বলছে। কিন্তু সরকারি সিদ্ধান্তের কারণ হচ্ছে যে ইফতারের সময় যাতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাসের সরবরাহটা ঠিক রাখা যায় সেটি একটি কারণ। এছাড়া ইফতারের আগে যাতে গ্যাস পাম্পগুলোতে কেন্দ্র করে যে যানজটের সৃষ্টি না হয় সেটিও একটি কারণ। তো ফলে এর যে কী প্রভাব সেটি হয়তো বা আমরা দুপুর 2:30টার পরে সেটি আমরা বুঝতে পারবো। আমরা দু একজন চালকের সঙ্গে একটু কথা বলতে চাই যে আজকে থেকে 2:30 থেকে 7টা পর্যন্ত গ্যাস পাম্প বন্ধ থাকবে, এই বিষয়টাকে আপনি জানেন কি? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হ্যাঁ জানি। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাতে আসলে আমাদের মতো যারা সার্ভিস গাড়ি চালায় তাদের জন্য একটু কষ্ট, আবার যদি রোজা রমজানের দিক থেকে বিবেচনা করেন তাহলে এটা আবার সঠিক আছে। কারণ প্রত্যেকটা আমি একটু সিএনজি চালিত একটা অটোরিকশার চালককে পেয়েছি, 2:30টা থেকে 7টা পর্যন্ত গ্যাস পাম্প বন্ধ থাকবে, এই সিদ্ধান্তটাকে আপনি কীভাবে দেখছেন? এখন বর্তমানে রোজা রমজান মাস হিসাবে যেভাবে দিচ্ছে মোটামুটি চলার মতো। টাইমটা বেশি হয়ে গেছে, কারণ আমাদের চিন্তা করতে হবে, আমরা যারা চলে গেন যারা উবার পাঠাও মানে এগুলো সার্ভিস দেই, এদের মানে কোনো টাইমই নাই। 3টার থেকে মানে 4টার থেকে 2 ঘন্টা দিত, 7টা আসলে বেশি হয়ে গেছে। তো এরকম আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে যেহেতু সরকারের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ফলে এর কি প্রভাব পড়ে সেটি আমরা হয়তো বা দুপুর 2:30টার পরের কি অবস্থা সেটি আমরা জানাতে পারবো। এই ছিল বলতে গেলে গাবতলী এলাকার গ্যাস পাম্প থেকে সর্বশেষ অবস্থা।